দুধমান কচুর শাকটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে ব্যবহার করেছে। হালকাভাবে ভেজে নিচ্ছে। দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেবো এখানে এই যে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা আর নারকেল। এই যে নারকেল বেটে নিয়েছে, এটা কচি নারকেল বেটে নিয়েছে। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করুন। আর এখানে কিন্তু নদী একদম ছোটো যে চিংড়ি মাছগুলো হয়, জ্যান্ত চিংড়ি এনেছিল, সেটা দিয়ে দুধমান কচুর শাকটা রান্না করছি। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা দুধমান কচুর এই যে শাকটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু একটু সিদ্ধ করেছি, তাই লবণটা বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ভালোভাবে এবার আমি শাকটা নেড়ে চেড়ে রান্না করে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে দুধমান কচুর শাক রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। শাকটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি এই যে রান্না করে নিয়েছি, আর পুরো শুকিয়ে গেছে। যা যা জল জল ভাব ছিল, যত শাক শুকানো হবে কচুর শাক ততই কিন্তু সুন্দর হবে, আর গলা ধরার ভয় থাকবে না। শাকটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।